যদি ওই মাকসাদ পর্যন্ত পৌঁছানোর আগেই যদি তোমার জিন্দিগির এই নিঃশ্বাস, জীবনের নিঃশ্বাস, হায়াতের নিঃশ্বাস যদি শেষ হয়ে যায়, এত চিন্তা, এত ব্যস্ততা, এত ভালোবাসা, এত মহাব্বত, এত বিজি, তুমি তোমার রবকে সেজদা দেওয়ার সময় পাও না। জিন্দিগির হায়াত বাপজান নষ্ট কইরো না, জিন্দিগির হায়াত নষ্ট কইরো না। তোমার দেহের অনেক দাম, যৌবনের অনেক দাম, গাজার আসরে বৈশা তুমি সময় নষ্ট কইরো না, তোমার জিন্দিগির হায়াত শেষ কইরো না। মা বাপরে কষ্ট দিও না, মা বাপরে খারাপ কাজ কইরা গালি শুনায়ও না। এই জিন্দিগির অনেক দাম, সময় নষ্ট হলে বুঝবা যে জিন্দিগি যুবক, সময় নষ্ট হলে তুমি বুঝবা এই জিন্দিগিটার কেমন দাম, প্রতি সেকেন্ডের কেমন দাম, এই হায়াতের কেমন দাম। তোমার যদি হায়াই না থাকে, লজ্জাই না থাকে, তাহলে তোমার জিন্দিগির কিসের দাম? আল হায়া শু'বাতুম মিনাল ঈমান। যার হায়া নাই, লজ্জা নাই, বেশরমা, কুলাঙ্গার, তার ভিতরে ঈমান নাই। ঈমান বলতে কিচ্ছু নাই, তার তো হায়াই নাই। আজান হয়ে যায়, আজান শুনতেছে, মসজিদ পাশে, নামাজে আসে নাই। আরে বেঈমান, তোর তো হায়াই নাই, তোর লজ্জা নাই, তুই যে মুসলমান এটা তুই বুঝস না। তুই যদি বুঝতি যে এটা আজান হয়েছে, আমি মুসলমান, তোর লজ্জা থাকা উচিত ছিল। তোর তো লজ্জা নাই, তোর তো হায়া নাই। এই জন্যই তো নবীজি বলেছেন আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। যার হায়া নাই, লজ্জা নাই, তার ভিতরে ঈমান নাই। নাফরমান আজান হচ্ছে, মুয়াজ্জিন আজান দেই, নাফরমান তুই মসজিদের সামনে দাঁড়ায় দাঁড়ায় হাসস, কেলায় কেলায় হাসস, আর তুই ফোনে কথা বলস। তুই এতটুকু বুঝস না যে তুই হিন্দু না, তুই মুসলমানের ঘরের সন্তান, তুই নামাজে আসস না। প্রথম 10 রমজানে দেখছি মুসল্লিগুলো, যুবকগুলো আগের কাতারে মন ভরে গেছে, কিন্তু 10 রমজান যাওয়ার পরে এখন দেখি নাই কিছু।